আসসালামু আলাইকুম। আমি আমার পেজ থেকে না, সরি, আমি সবসময় আমার পেজ থেকে বলতে বলতে এখন আমি আমার পেজ থেকে বলা শুরু করলাম। না, পেজ থেকে না, আমি আমার আইডি থেকে এসেছি। আমি আমার নাম তো খাদিজা, এটা আশা করি কম বেশি সবাই জানেন। আমার প্রোফাইলে অন্তত যারা যারা আছেন তারা প্রত্যেকেই জানেন যে আমার নাম হচ্ছে খাদিজা। তো আজকে আমি তো হেডলাইনে দিয়েছি আজকে ওয়েদার আপডেট দিব। এখন ওয়েদার তো অনেক ধরনের হয়, আকাশের ওয়েদার হয়, মনের ওয়েদার হয়, বিজনেস এর ওয়েদার হয়, কত ধরনের ওয়েদার আছে, রাইট? তো কিছু একটা ওয়েদারের আপডেট আমি আজকে আপনাদেরকে দিব। আর আসলে নাম নাম প্রকাশ করে যে আজকাল বেশ কিছু পেজে দেখি বা বেশ কিছু ব্যক্তি দেখি যে প্রমাণ সহ স্ক্রিনশট নিয়ে তারপরে আপনার ট্যাগ করে ইয়ে করে, মানে পোস্ট দেয়। ওগুলো আসলে আমার কাছে একটু কেমন জানি লাগে। কারণ মানুষটাকে ভাইরাল করার কোনো ইচ্ছা আমার নাই, বা কোনো পেজকে ভাইরাল করার ইচ্ছা আমার নাই। তো সেই ক্ষেত্রে আমি করি কি, আমার মনের দুঃখটা আমি বলি, এবং যারা বুঝার যারা শোনার তারা ঠিকই বুঝতে পারবে এবং শুনতে পারবে। তো যাই হোক, কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন পর আমি আমার আইডি থেকে লাইভ হয়েছি। কিছুক্ষণ আগে আমি আমার পেজ থেকে লাইভ হয়েছিলাম। লাইভটা শেষ করেই আমার আইডি থেকে আমি লাইভ হয়েছি। তো আপনারা কি সবাই খাওয়া দাওয়া করেছেন? এখন তো অবশ্য 9টা বাজে। কে কে খাওয়া দাওয়া করেছেন, কে কে কি করছেন না করছেন, অফকোর্স জানাতে ভুল করবেন না। এখনো অবশ্য কেউ জয়েন হয় নাই। এখন জয়েন আমি খেয়াল করেছি, আমি নিজেও জানি না কেন যে আমার আইডিতে, স্পেশালি আমার আইডিতে আমি যখন একটু রাত করে লাইভ হই তখন দেখি যে বেশ ভালো মানুষ জয়েন হয়। কিন্তু যখন আমি এই টাইমটাতে আমি লাইভ হই তখন দেখা যায় যে মানে একটু কম কম লাইভে মানুষ জয়েন করেন। আর অনেকদিন ধরে তো আমি লাইভ হচ্ছি না, তো এটা আশ্চর্যজনক কিছুই না। হুম, আচ্ছা, আচ্ছা। তো আজকে লাইভে আমি যে কারণে হয়েছি সেটা হচ্ছে যে আপনারা কম বেশি সবাই জানেন, আমার বিশেষ করে যারা উদ্যোক্তা আছেন তারা কম বেশি সবাই জানেন যে আমি কারচুপি নিয়েই মেইনলি আমার প্রবেশ, এবং আমার নিজস্ব উদ্যোগ হচ্ছে কারচুপির কাজ। কারচুপির কাজগুলো আমি কিভাবে শুরু করেছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আহ এটা আসলে কম বেশি সবারই জানা, কারণ বিভিন্ন জায়গায় ইন্টারভিউ যখন আমি দিয়েছি সেখানেও আমি আর্টিকেল হিসেবে আমি সেখানেও বলেছি যে অ্যাকচুয়ালি আমার কারচুপি কাজের প্রতি কিভাবে ভালোবাসাটা জন্মায়, এবং কারচুপি কাজ নিয়ে আমি কিভাবে কাজটা শুরু করলাম, সবকিছুই মোট কথা আপনারা জানেন। এবং এটাও জানেন যে কারচুপির কাজগুলো মেইনলি আমি নিজে ডিজাইন করি, আমি নিজে ডিজাইন করে আমার নিজস্ব কারখানায় আমি কারচুপির কাজগুলো করাই। তো রিসেন্টলি বেশ কিছু মানুষ আমাকে বলছে, হ্যাঁ, বেশ কিছু মানুষ আমাকে বলছে রিসেন্টলি যে কারচুপি কাজগুলো আমি কেন অনলাইনে সেল করছি না, বা অনলাইনে আমি কেন দেখাই না। আম, অর্পণ ইসলাম রিপন, আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? অফকোর্স, লাভ লাইক অদিতি ভুল করবেন এবং আমার লাইফটা কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন। তো যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে আহ কারচুপির কাজগুলো আমি কেন অনলাইনে, এত বড় পেজ আমার কিন্তু তারপর আমি কেন অনলাইনে আমি কারচুপির কাজগুলো কেন দেখাই না, কারচুপির হিজাব গুলো আমি কেন শো করি না? শুধুই কি আমি আর মুখে বলি যে আমার কারচুপির কাজ, আমার কি আসলে কিছু নাই? এটা এই সমস্ত হাস্যকর কথাগুলো শুনলে মানে আমার নিজেরও আসলে কিছু বলার থাকে না, কারণ আমি সবসময় মনে করি যে আমি নিজে কি আমি নিজে জানি, এবং যাদের সাথে আমি কাজ করছি বা যেখানে আমার কারচুপির ড্রেস গুলা সেল হচ্ছে, বা আমার কোটি সেল হচ্ছে, আমি সিগনেচার পণ্য কারচুপির হলো আমার মেইন সিগনেচার পণ্য কিন্তু কারচুপির হিজাব, যেটা আমি পরে আছি। হ্যাঁ, এই যে কারচুপির হিজাব, এগুলো কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব ডিজাইনে তৈরি করা। হ্যাঁ, এগুলো হচ্ছে সম্পূর্ণ আমার নিজস্ব ডিজাইনে তৈরি করা। এবং কোটি পরা অবস্থায় আমাকে সবাই কম বেশি দেখেছেন। আমার কারচুপির কাজ করা কোটি আমার প্রায়ই দেখা যায় আমাকে পরা অবস্থায়। হ্যাঁ, তো ওগুলো সবই আমার নিজস্ব ডিজাইনে করা। তো এখন কথাটা হচ্ছে আমি কেন পেজে এগুলো দেই না। কারণটা হচ্ছে এগুলো যেহেতু আমার নিজস্ব ডিজাইনে এবং নিজস্ব কাজ, প্রথম কথা, আমি কখনোই চাবো না সেগুলা কপি হয়ে যাক। হ্যাঁ,
আমি বেশ কিছু আমার পেজে গেলেই দেখবেন যে আমি কি বেশ কিছু এমব্রয়ডারি কাজ বা কারচুপি হিজাবের কাজের আমি কিছু ছবি দিয়েছিলাম একদম প্রথমের দিকে, সেগুলো অলরেডি কপি হয়ে গেছে। হ্যাঁ, যেটা খুবই আনফরচুনেট এবং খুবই খারাপ লাগার মতো একটা বিষয়। আর কপিরাইটও যেহেতু ছিল না, সেহেতু আমারই ভুল হয়েছে, আমি কপিরাইট যেহেতু দেই নাই, সেহেতু আমি তাদেরকে ক্লেম করতে পারিনি। এটা আমার একটা ব্যর্থতা, সেটা আমি স্বীকার করি। তো এরপর থেকে আমি আরো একটা ব্যবসায়িক আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমার কাছ থেকে যারা পাইকারি ভাবে হিজাব বা কোটির কাজ করান, তারা সবসময় চান যে তাদের কাছে ইউনিকনেসটা থাক। এটা যদি আমি আমার পেজে দিয়ে দিই, আমার পেজ থেকে যাওয়ার পর যদি আরেক পেজে যায়, তাহলে এটা স্বাভাবিকভাবেই খুব খারাপ দেখা যাবে। তো তাদের সাথে আমার শর্তই থাকে যে আমার পেজের মানে তাদের পেজেই প্রথম তারা এই ডিজাইন গুলা প্রোভাইড করবে, তাদের ডিজাইন গুলা যেন আমি আমার পেজে বা অন্য কোনো জায়গায় যেন আমি না দিই। তো এটাও একটা কারণ আছে। আর এখন মনে করেন এই এই সমস্ত কারণগুলোর জন্যই আমি মেইনলি কারচুপির কাজগুলো কখনোই দেখাই না। হ্যাঁ, তবে কারচুপির কাজ আপনি যদি পার্সোনালি আমাকে অর্ডার করতে চান, আমাকে পার্সোনালি নক করবেন, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে ডিজাইন দেখাবো, সেই ডিজাইন গুলো। আর হ্যাঁ, আমি কখনোই কোনো কাস্টমাইজ কাজ করি না। কারচুপির কাজ যদিও কাস্টমাইজ কাজ করা যায়, কিন্তু আমি কারচুপির কখনোই কাস্টমাইজ কাজ করি না নিজস্ব ডিজাইন ছাড়া। আমি যে কয়টা নিজে ডিজাইন করেছি, যে সেটা হিজাব হোক বা কোটি হোক যাই হোক, শুধুমাত্র আমি সেই কয়টা ডিজাইনই আপনাদেরকে করব। এখন আপনারা হয়তো কালারটা চুজ করে দিতে পারেন যে রেড কালারের কাপড়ের উপর করবেন, ব্ল্যাক কালারের কাপড়ের উপর করবেন, কিন্তু ডিজাইন আমারটাই থাকতে হবে। আমি আবারও বলছি যে আমি কাস্টমাইজ কাজ করি না। কাস্টমাইজ কাজ যারা করেন তারা জানেন যে কি পরিমাণ প্যারা খাইতে হয় কাস্টমাইজ কাজের ক্ষেত্রে। হ্যাঁ, তো কাস্টমাইজ কাজ আমি প্রথম থেকেও কখনো করি নাই, ইনশাল্লাহ ইন ফিউচারেও করব না। তো যারা মেনে নিয়ে আসতে পারেন, ইটস ওকে, মোস্ট ওয়েলকাম। কিন্তু যারা এটা মানতে পারবেন না, ইটস ওকে, আমাকে অর্ডার দেওয়া দরকার নাই। আপনাদের অনেক ধরনের ওয়ে আছে। কারচুপির কাজ তো দুনিয়াতে আমি একমাত্র করি না, অনেক মানুষ করেন। তো স্বাভাবিকভাবে আপনারা তাদের কাছে যেতে পারেন, ফিল ফ্রি টু গো দেয়ার। শুধু শুধু আমার কাছে এসে ঝগড়াঝাটি করার কোনো মানেই হয় না। ইনফ্যাক্ট তাদের প্রশ্নের উত্তরও আমি দিতে বাধ্য না। আয়েশা খাতুন আপু, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? আপনার কি ঝামেলা টামেলা কমছে? আপনার বাড়ির যে ঝামেলা চলতেছিল সেগুলো কমছে? তো এখন যেটা বলতেছিলাম যে রিসেন্টলি অনেকেই কারচুপির কাজগুলো দেখতে চাচ্ছেন আমার, তারা আসতে পারেন, আমার অফিসে আসতে পারেন। আমার অফিস হচ্ছে আহ টঙ্গীর মিত্তিবাড়ি পানির পাম্পে, কলেজ গেট থেকে। হ্যাঁ, কলেজ গেটে প্রথমে আসবেন, কলেজ গেটে এসে ওখান থেকে রিক্সা নেবেন, মিত্তিবাড়ি পানির পাম্পের সামনে চলে আসবেন। যে কোনো রিক্সাওয়ালা চিনে আমার মানে এই বাসার অ্যাড্রেসটা, মানে মিত্তিবাড়ি পানির পাম্প যে কেউ চিনে। তো ওখানে আসলে ওখানে আমি আমার আমার বাবার বাড়ির নিচতলাটায় আমি আমার অফিস বানিয়েছি। তো আপনারা অফিসে আসলে ইজিলি ইজিলি আপনারা কারচুপির কাজ দেখতে পারবেন, সেটা কোটি হোক বা হিজাব হোক বা শাড়ি হোক যাই হোক, আপনারা আসে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আরেকভাবে দেখতে পারবেন, সেটা হচ্ছে আপনারা যদি আমাকে ইনবক্সে পার্সোনালি নক দেন যে আপু আমি কিছু কারচুপির কাজ করাতে চাই, আমাকে কিছু ডিজাইন দেখান, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে প্রোভাইড করবো। হ্যাঁ, আহ কাস্টমাইজ কাজ অনেক কষ্ট। হ্যাঁ আপু, মানে কি যে ঝামেলা কাস্টমাইজ কাজ করা। এজন্য আপু আমি কাস্টমাইজ কাজ প্রথম থেকে আমি করি নাই, ধৈর্য শক্তি আমার এমনিতেই কম। আরো আরো ঝামেলায় পড়ে যাব, বাড়ির ঝামেলা কনস্ট্রাকশনে কিন্তু আমার মেয়ে তো। হ্যাঁ আপু, আমি অনলাইনে দেখলাম মেয়েটার অবস্থা বেশি খারাপ। এখন কি অবস্থা মেয়েটার? এখন মানে কেমন আছে জানাবেন। হ্যাঁ, এখন চারিদিকে ডেঙ্গু টেঙ্গু খুব বেশি হচ্ছে। একটু সবাই সতর্ক থাকবেন, বাড়ির আশপাশ পানি জমতে দিবেন না। আর ঠিক ডেঙ্গু কিন্তু প্রকোপটা হয় ফজরের ঠিক আগ মুহূর্তে, মানে ফজরের যে সূর্যটা উঠে উঠে করে না ওই টাইমটাতে, আর সূর্য অস্ত যাওয়ার মানে বিকাল আর সন্ধ্যার মাঝামাঝি টাইমটাতে, কিন্তু এই দুই টাইমে কিন্তু ডেঙ্গুটা বেশি ঝামেলা করে। তো ওই দুই টাইমে আপনারা একটু কেয়ারফুল থাকবেন। হ্যাঁ, একটু বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা একটু বেশি সমস্যা হয়। ছোট বাচ্চাদেরকে একটু কেয়ারফুল রাখতে হয়। আমার ছেলেটাকে নিয়ে তো আমি ব্যাপক টেনশনে থাকি এই কারণে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আচ্ছা আপু, আমার লাইফটা কিন্তু অফকোর্স শেয়ার করতে ভুল করবেন না, ঠিক আছে আপু?
ছোট বোন হিসেবে রিকোয়েস্ট করলাম। আবদার আবদার, রিকোয়েস্ট না, আবদার। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এই দুই ভাবে আপনারা আমাকে কারচুপির কাজ বা কারচুপি কাজ সম্পর্কে জানতে পারেন। এখন কথা হচ্ছে অনেক মানে আমি রিসেন্টলি দেখলাম, হঠাৎ করে চোখে পড়লো, আহ, অনেক আগে আমাকে আমার একটা কাস্টমার, অনেক আগে না অ্যাকচুয়ালি, হবে মাসখানেক আগে আমার একজন কাস্টমার কারচুপির কাজ আমাকে দেখতে চাইছিল, মানে ইনবক্সে নক দিল যে আপু কারচুপির কিছু হিজাব দেখান, একটু ডিজাইনেবল কিছু হিজাব দেখান কারচুপির, আমি একটু করাতে চাচ্ছি। তো আমি তাকে ডিজাইন দেখাইছি, দেখানোর পর সে আমাকে বলছে যে আচ্ছা আমি আপনাকে পরে জানাবো। এরপর পরে সেই বান্দা আমাকে নক টক দেয় নাই, ইটস ওকে, নক দেয় নাই। আমি রিসেন্টলি দেখলাম যে সে কিন্তু আমার সাথে অ্যাড আছে, হ্যাঁ সে কিন্তু আমার সাথে অ্যাড আছে। আশা করি সে দেখলেই বুঝতে পারবে আমি কাকে বললাম। কিছুদিন পর তার আইডিতে আমি দেখলাম যে সেই হিজাব গুলো নাকি সে অর্ডার নিচ্ছে, হ্যাঁ সেই হিজাব গুলো সে অর্ডার নিচ্ছে, এবং সে ক্লেম করছে যে সেগুলো তার নিজের করা ডিজাইন। আরে বাবা, আমার নিজের করা ডিজাইন, আমি নিজের হাতে ছবি তুলছি, আমার নিজের আরএফিনস এর কার্ড বসায়। আপনারা তো দেখেন যে আমার ছবিগুলোর ধরনটা কিরকম। আমার প্রত্যেকটা ছবিতে আমার আরএফিনস এর কার্ড দেয়া থাকে। সেই কার্ডটা আপনি যদি ব্লার করে দেন তাহলে কি আমি বুঝবো না? আমি যে ফুলটা আমার ড্রেসের পাশে বা আমার হিজাবের পাশে রেখে, যে ফুলটা রেখে আমি ছবিটা ক্যাপচার করি, সেই ফুলগুলো দেখে কি আমি বুঝবো না? বা আমার বিছানার চাদর, যে চাদরের উপর আমি কাপড়টা রেখে বা হিজাবটা রেখে ছবি তুলি, সেই চাদর কি আমি চিনবো না? মানে এটা আমি খুবই সারপ্রাইজ হয়েছি। সে বলছে যে সেটা তার নিজের কাপড়ের, মানে নিজেই ছবিটা তুলছে, তার নিজের করা ডিজাইন। মানে আনবিলিভেবল, আনবিলিভেবল। আমি বুঝি না ভাই, এত এত দুই নাম্বারই করে তো আসলে, আর যাই হোক, উদ্যোক্তা হওয়া যায় না। আপনি টিকতে পারবেন না। আপনি এভাবে নকল করে অন্তত টিকতে পারবেন না। আপনি নিজে জানেন যে আপনি কি করতেছেন, আপনি নিজে ভালোভাবে জানেন। আপনি যদি আমাকে, হ্যাঁ আপনি যদি আমাকে ফলো করেন করতে পারেন, সমস্যা নেই। একটা মানুষের আইডল আরেকটা মানুষ থাকতেই পারে, যেমন আমার নিজেরও অনেক আইডল আছেন, আমি তাদেরকে অনুসরণ করি, কিন্তু অনুকরণ না। আমি তাদেরকে দেখি যে তারা এরকম করছে, তারা এভাবে করে কাজ করছে। এমনকি অনেক উদ্যোক্তা আপুরাও আছেন, তাদেরকে আমি রীতিমতো আইডল হিসেবে জানি। আমি তাদেরকে দেখি, তাদের থেকে ইন্সপায়ার্ড হই এবং তাদেরকে দেখে আমি অনেক কিছু শিখি। দেন আমি এটা নিজের মতো করে কাজে লাগাই। কিন্তু আপনি যদি আমাকে হুবহু কাজে লাগাতে যান তাহলে তো হবে না। আপনি মনে রাখবেন যে আপনি যদি আমাকে অনুকরণ অনুসরণের বদলে অনুকরণ করতে চান, আপনি কিন্তু আমার ছায়া হয়েই থাকবেন। আপনি কখনো নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে পারবেন না। এবং সেই যে ছায়া হয়ে থাকবেন, সেই ছায়া থেকে কিন্তু বের হওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। সেই ছায়াটা অ্যাকচুয়ালি, মানে আমি কি বলবো, আপনি কখনো লাইমলাইটে তো আসতেই পারবেন না, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা, আপনি অ্যাকচুয়ালি কন্টিনিউ করতে পারবেন না। ইটস ইম্পসিবল। আমি আপনাকে বলছি ইটস ইম্পসিবল। আমি দেখতে চাচ্ছি যে আপনি অ্যাকচুয়ালি কতদিন এই বিজনেস এর লাইনে থাকতে পারেন। আমি আমি আমার দেখার খুব ইচ্ছা, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখুক, আপনাকেও বাঁচিয়ে রাখুক। আমার খুব দেখার ইচ্ছা যে আপনি অ্যাকচুয়ালি কতদিন বিজনেসের এই লাইনে থাকতে পারেন। আমার নিজের কারিগরকে আমি নিজে গুনে গুনে মাস শেষে টাকা দেই। আমি নিজে রাত জেগে জেগে এক একটা ডিজাইন করি। সেই ডিজাইনটা আপনি আপনার কাছে নিয়ে ক্লেম করলেন আপনার নিজের ডিজাইন, নিজের ছবি তোলা। আমি রাত জেগে জেগে ঘেমে, মানে আমি ফ্যানটা অফ করে রাখি। আপনারা তো জানেন যে কাপড় তো উড়ে যায়, এজন্য ফ্যান অফ করে প্রচন্ড গরমের ভিতর দাঁড়ায় দাঁড়ায় আমি ছবিগুলো তুলি। একটা ছবি না, একটা ছবি, আপনারা মনে করেন যে একটা ছবি একবার ক্যাপচার করলে হয়ে যায়? কমপক্ষে এক একটা ছবি আমার 15 থেকে 20 বার তোলা লাগে, একটা ভালো অ্যাঙ্গেলে ভালোভাবে কালার কম্বিনেশনটা নিয়ে আসার জন্য। সেই ছবি যদি আপনি আপনার বলে ক্লেম দেন, উপরে কি একজন আল্লাহ নাই? উনি কি দেখতেছেন না? করেন, আপনি করতে থাকেন, আমি আপনাকে বলছি আপনি করতে থাকেন। যদি চান আমি জুম করে ছবিগুলো আমি আপনাকে দিব। ইনফ্যাক্ট আমি যখন ডিজাইন করব তখনও আমি আপনাকে দিব যে আমি কিভাবে করে ডিজাইন করি। তারপর আমার খুব দেখার ইচ্ছা যে আপনি অ্যাকচুয়ালি কতদিন এই লাইনে থাকতে পারেন। আমার আমার আসলে খুব দেখার ইচ্ছা। আমার নিজেকে প্রথমবারের মতো সেলিব্রিটি টাইপের কিছু মনে হচ্ছে, কারণ একজন আমাকে এত অনুসরণ করতেছে, এত 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 ফলো করতেছে। অফকোর্স আমার নিজেকে সেলিব্রিটি ভাবাটাই স্বাভাবিক, তাই না?
তো অনেক কথা বলে ফেললাম আপুরা ভাইয়ারা যারা আমাকে দেখছেন, অ্যাকচুয়ালি আই এম এক্সট্রিমলি সরি। এই ছবিটা অবশ্যই বোঝা যাবে না কেন, নিজের জিনিস সবাই শেয়ার দিয়েছি। থ্যাংক ইউ আপু। আসলে মানে আমি আমি কি নিজেই বুঝি না আয়েশা আপু, যে এটা এটা কিভাবে সম্ভব হয় বুঝছেন। এটা কিভাবে সম্ভব হয়, আমার নিজের তোলা জিনিস, আমার নিজের বেডশিটের উপর আমি কাপড়টা রেখে আমি ছবিটা তুললাম, আমার নিজের রাত জেগে জেগে আমি ডিজাইনটা তৈরি করলাম, আমার কারখানাকে আমি বুঝাই দিলাম যে এভাবে এভাবে এই অ্যাঙ্গেলে করো। সে তার নিজের বলে ক্লেম কিভাবে করতে পারে? ইটস ওকে, ক্লেম করুক, আই হ্যাভ নো এনি ইস্যু। কিন্তু আমি শুধু দেখতে চাচ্ছি সে এই উদ্যোগটা নিয়ে সে কতদিন টিকতে পারে। আর হ্যাঁ, যারা তাকে ভালোবাসা দিচ্ছেন, যারা তার ছবিতে ওয়াও দিচ্ছেন, হ্যাঁ, তো ঠিক আছে, তারা তার কাছ থেকে অর্ডার করুক। আসল জিনিস নকল জিনিস অনেক ডিফারেন্স থাকে। আসল আসলেই থাকে, নকল নকলই থাকে। আর হ্যাঁ, আর আপু আমি আপনাকে আরো একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, আপনার যদি অ্যাকচুয়াল ডিজাইনটা প্রয়োজন হয় আপনি আমাকে বলবেন, আমি জুম করে ভালোভাবে ছবিটা আপনাকে দিব। দয়া করে ওই আলগা আলগা চিপা চুপা দিয়ে দেখে দেখে আপনি আমার ডিজাইন নকল করতে চান না, এতে ডিজাইন লজ্জা পাবে। ডিজাইন নিজেই অপমানিত বোধ করবে যে কি ডিজাইন আপনি কি বানিয়ে ফেললেন। তো বেটার আপনি আমাকে বলবেন, আমি ভালোভাবে জুম করব। হ্যাঁ, এমন কোন মানে চোরা ছবি আপনি ডিজাইন করবেন না আশা করি, যেটা দেখে আমার নিজেরই বমি আসবে। হ্যাঁ, কারণ বমি করতে খুবই কষ্ট হয়, এটা যারা বমি করেন তারা সবাই জানেন। বমি করতে রীতিমতো এক্সস্টেড হয়ে যায়। প্লিজ আমাকে এভাবে করে এক্সস্টেড করবেন না, আমাকে বমি করাতে বাধ্য করবেন না, হ্যাঁ। তো আজকের মতো এই পর্যন্ত। কাইন্ডলি আমার লাইফটা কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন কষ্ট করে। শারমিন দেখছেন, চৌধুরী সায়েম দেখছেন, আরিফুল হক দেখছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের মতো আমি লাইভটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।